Assalamu alaikum, dear students, honorable guardians and viewers who are watching my live class now. Hope you are all well and safe by the grace of Allah. Everybody welcomes from the Norsindi online Pathshala. I am Zakia Jahan, senior teacher in English, Madhubdi SP Institution, Madhubdi, Norsindi. Dear students, you are staying at home for long time, so that our government and our some learned and teachers have been taken some steps. Do not your studies any hamper. Do not your study any hamper. Norsindi online Pathshala is one of them. Now I am introducing myself. I am Zakia Jahan, senior teacher in English, Madhubdi SP Institution, Madhubdi, Norsindi. I will take your English second paper class from class 6 to 10. Today I will discuss the part of grammar for 6 to 10. আমি আজকে তোমাদের জন্য একটা গ্রামার পার্ট আলোচনা করব যাতে তোমরা সহজে উপকৃত হতে পারো। আর এই গ্রামারের অংশটা তোমাদের 6 to 10 পর্যন্ত আছে। হ্যাঁ, বিফোর স্টার্টিং মাই লেসন I will tell you a Bengali sentence so that you can easily about today's our topic is easily you can guess today's our topic is এই গাছ থেকে একটা আম পারবে, না পারলে 50 টাকা জরিমানা দিতে হবে। Dear students, you can hear my sentence, you can see me and hear my voice clearly. আমি আবারও সেন্টেন্সটা বলছি। এই গাছ থেকে একটি আম পারবে, না পারলে 50 টাকা জরিমানা দিতে হবে। হ্যাঁ, আমি আবার বলছি আরেকটু অন্যভাবে, এই গাছ থেকে একটি আম ও ছিঁড়বে না, ছিঁড়লে 50 টাকা জরিমানা দিতে হবে। Dear students, I hope you can guess about today's our topic. হ্যাঁ, today's our topic is punctuation. Today's our topic is punctuation. Today's our topic is punctuation. Punctuation means বিরাম চিহ্ন, জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন বলা হয়ে থাকে। Understand? Notice the board. There are important 11 punctuation marks we use in English language. There are 11 important punctuation marks we use in English language. ইংরেজি ভাষায় ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ 11টি আমাদের পাঞ্চুয়েশন মার্কস রয়েছে, যেগুলো আমরা সেন্টেন্সে ব্যবহার করে থাকি। হ্যাঁ, হোয়াট ইজ পাঞ্চুয়েশন মার্কস? হোয়াট ইজ পাঞ্চুয়েশন মার্কস? পাঞ্চুয়েশন ইজ দ্য আর্ট অফ ডিভাইডিং সেন্টেন্সেস by points and stops to make the meaning clear. Understand? আমি বাংলাটা বলছি, বিরাম চিহ্ন বলতে এমন কতগুলো চিহ্নকে বোঝায় ভাষাকে আমরা সুস্পষ্টভাবে লিখে প্রকাশ করতে বাক্যের মাঝে অথবা শেষে আমরা কতগুলো কি ব্যবহার করে থাকি চিহ্ন, সে চিহ্নগুলোকে কি বলে? বিরাম চিহ্ন।
আর ইংলিশ ভাষায় সেটাকে বলা হয় পাঞ্চুয়েশন। আন্ডারস্ট্যান্ড? নোটিস দ্য বোর্ড the 11 important punctuation marks. Number 1, full stop. Full stop. Full stop মানে সম্পূর্ণ কি বিরতি। দেখো চিহ্নটা দেখা যাচ্ছে এখানে, ফুল স্টপ, ছোট্ট একটা চিহ্ন, ফুল স্টপ। নাম্বার 2, কমা। এই যে দেখো চিহ্নটা দেখা যাচ্ছে, এই চিহ্নটার নাম হচ্ছে কি কমা। নাম্বার 3, সেমিকোলন। দেখো সেমিকোলন কি, এই যে একটা ফুল স্টপ দিয়ে তারপর নিচে একটা কি কমা মতো দিতে হয়, সে চিহ্নটাকে কি বলা হয় সেমিকোলন। নেক্সট কুলন। কুলনটা কি, দেখো দুইটা চিহ্ন, আমরা কোথায় এগুলো ব্যবহার করব একটা একটা করে আমরা জানবো। নোট অফ ইন্টারোগেশন। নোট অফ ইন্টারোগেশন হচ্ছে এই যে দেখো চিহ্ন দেখা যাচ্ছে, প্রশ্নবোধক চিহ্ন। নোট অফ এক্সক্লেমেশন, দেখো চিহ্ন দেখা যাচ্ছে, আমি আশা করি তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি। If you understand clearly, you will comment me. Inverted comma, দেখো এই যে এখানে দুটো উপরে, এপাশে দুটো এপাশে দুটো, দুটো দুটো চারটে কমা দেখা যাচ্ছে উপরে, এই কমাটার নাম হচ্ছে কি, দিস কমাস নেম ইজ ইনভার্টেড কমা। অ্যাপোস্ট্রফি, এই যে দেখো কমার মতো উপরে একটা চিহ্ন ব্যবহার করতে হয়, দেখতে পাচ্ছ। হাইপেন, দেখো এই যে ড্যাশ ছোট্ট হাইপেন, এরপর আছে ড্যাশ, ড্যাশটা হচ্ছে একটু বড়, দেখো। ব্র্যাকেট, ব্র্যাকেটটা আমরা জানি ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এন্ড থার্ড ব্র্যাকেট। Now we will know where we use full stop in the sentences. ফুল স্টপ, ফুল স্টপটা আমরা সেন্টেন্সের কোথায় ব্যবহার করে থাকি এখন আমরা সে সম্পর্কে জানব। ডিয়ার স্টুডেন্টস, I hope you are get ready for the classes. ওকে, যদি তোমরা প্রয়োজন মনে করো তাহলে লিখো, আর যদি না যে আমরা এখন লিখবো না, ক্লাসটাকে কি করবে ভালো করে দেখবে। হ্যাঁ, be attentive and listen to my lecture attentively. Okay, thanks. Full stop, where we use full stop in the sentences. Number 1, full stop বলতে আমরা বুঝি সবচেয়ে দীর্ঘ বিরতি, সবচেয়ে দীর্ঘ বিরতি নির্দেশ করে ফুল স্টপের মাধ্যমে। নাম্বার 1, সম্পূর্ণভাবে ভাষা থামার জন্য, সম্পূর্ণভাবে সেন্টেন্স থামার জন্য। সম্পূর্ণভাবে থামার জন্য অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ and optative. সম্পূর্ণভাবে থামার জন্য অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এন্ড অপটেটিভ সেন্টেন্সে, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ফুল স্টপ ব্যবহার করি।
am writing an example. I am a teacher. This sentence is assertive. I am a teacher. I am a boy. You are a students. I am a teacher. কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখো কি বসে? ফুল স্টপ বসে। এরপর আসে ইম্পারেটিভ। ডু ইট অ্যাট আর্মস। ইম্পারেটিভ। नेक्स्ट ऑप्टेटिव, मे यू बी हैप्पी और मे अल्लाह bless you. Optative. Understand? We use fully stopped for assertive, imperative and optative sentence. We use full stop. Okay? নাম্বার 2, অ্যাব্রিভিয়েশন। আমরা সবাই জানি অ্যাব্রিভিয়েশন অর্থাৎ কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ। কোনো ওয়ার্ডের অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন অ্যাব্রিভিয়েশন অর্থাৎ কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপের পর অর্থাৎ সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে আমরা কি করব? উই ইউজ ফুল স্টপ। such as she is a BA, you are an FRCS, BA, FRCS মানে প্রত্যেকটার সংক্ষিপ্ত রূপ, ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপগুলোর ক্ষেত্রে আমরা কি করব? ফুল স্টপ ব্যবহার করব। ওকে? ফুল স্টপের ব্যবহার দুটোই আছে। আমি আবারও বলছি, আমরা কোথায় কোথায় ফুল স্টপ ব্যবহার করব? সম্পূর্ণভাবে থামার জন্য। বাংলাতে সেটাকে ফুল স্টপকে কি বলে? দাঁড়ি। অর্থাৎ আমরা জানি যখন কোনো সেন্টেন্স সম্পূর্ণ শেষ হয়ে যায়, সম্পূর্ণ শেষে আমরা কি করি? ফুল স্টপ অর্থাৎ দাঁড়ি ব্যবহার করি। আবার আছে অ্যাব্রিভিয়েশন। আমি আবার বলছি কারণ ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি ক্লাস অ্যান্ড এভরি স্টুডেন্টস। অ্যাব্রিভিয়েশন অর্থাৎ কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে আমরা কি করি? ফুল স্টপ ব্যবহার করি। আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। নাও উই উইল লার্ন হোয়ার উই ইউজ কমা ইন দ্য সেন্টেন্সেস। এখন আমরা শিখব সেন্টেন্সের কোথায় কমা ব্যবহার করতে হয়। কমা কোথায় ব্যবহার করতে হয়? সেন্টেন্সের মধ্যে একই পার্টস অফ স্পিচ ভুক্ত দুইয়ের অধিক ওয়ার্ড পাশাপাশি থাকলে
সেন্টেন্সের মধ্যে একই পার্টস অফ স্পিচ ভুক্ত দুইয়ের অধিক ওয়ার্ড পাশাপাশি থাকলে প্রথম সবগুলো কমা দ্বারা আলাদা আলাদা করা হয় এবং শেষের দুটিকে এন্ড দ্বারা যুক্ত করা হয়। নাম্বার 1, তাহলে আমি কি বলেছি, সেন্টেন্সের মধ্যে একই পার্টস অফ স্পিচ ভুক্ত দুইয়ের অধিক ওয়ার্ড পাশাপাশি থাকলে প্রথম সবগুলো কমা দ্বারা আলাদা করতে হয় এবং শেষের যে দুটি আছে সে দুটিকে কি করতে হয়, এন্ড দ্বারা যুক্ত করতে হয়। আই এম রাইটিং অ্যান এক্সাম্পল, শো দ্য বোর্ড। যেমন আছে করিম, রহিম, করিম, রহিম, সুমন, সুমন and মামুন, মামুন are brothers. Noticed the board. আমি কি বলেছি, সেন্টেন্সের মধ্যে যদি একই পার্টস অফ স্পিচ ভুক্ত থাকে তাহলে দুইয়ের অধিক ওয়ার্ড থাকলে পাশাপাশি মানে প্রথম যেগুলো আছে প্রথম সবগুলা, দেখো এই যে এখানে প্রথম আছে আমি কি ইউজ করেছি, কমা, এর পরেও ইউজ করেছি কমা, এন্ড পরে শেষের দুটিকে আমরা কি দ্বারা যুক্ত করেছি, এন্ড দ্বারা, আমরা এন্ড দ্বারা যুক্ত করেছি। নাম্বার 2, কেস ইন অপোজিশন এর পূর্বে এবং পরে কমা বসে। কেস ইন অপোজিশন এর পূর্বে এবং পরে কমা বসে। আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, আমি কি তোমাদেরকে নিয়মগুলো লিখবো নাকি বলে এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে? যদি লিখতে হয় তাহলে আমি স্লো লিখবো। কেস ইন অপোজিশন এর পূর্বে এবং পরে কমা বসে। মিস্টার রহমান, মিস্টার রহমান প্রিন্সিপাল অফ নরসিংদী কলেজেস। দেখতে পাচ্ছ, মিস্টার রহমান প্রিন্সিপাল অফ নরসিংদী কলেজে। College was a strict administration. Noticed the board, Mr. Rahman. Mr. Rahman case in opposition এর পূর্বে প্রিন্সিপাল অফ কলেজ ওয়াজ এ স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। কেস ইন অপোজিশন এর পূর্বে এবং পরে কমা বসে। নাম্বার 3, ভোকেটিভ কেস কোন সেন্টেন্সের শুরুতে থাকলে, ভোকেটিভ কেস কোন সেন্টেন্সের শুরুতে থাকলে তারপরে মধ্যে থাকলে উভয় পাশে এবং শেষে থাকলে তার পূর্বে কমা বসে। আমি আবারও বলছি, ভোকেটিভ কেস কোন সেন্টেন্সের শুরুতে থাকলে তারপরে মধ্যে থাকলে উভয় পাশে এবং শেষে থাকলে তার পূর্বে কমা বসে। রহিম ডু দ্য ওয়ার্ক।
অথবা ডু দা ওয়ার্ক রহিম, অথবা রহিম ডু দা ওয়ার্ক, রহিম ডু দা ওয়ার্ক। তাহলে আমরা কি বলেছি, ভোকেটিভ কেস যদি কোথায় থাকে, শুরুতে থাকে তবে তারপর এবং মাঝখানে থাকলে উভয় পাশে এবং শেষে থাকলে তার পূর্বে কমা বসে। নাম্বার 4, অ্যাবসোলিউট কনস্ট্রাকশন। অ্যাবসোলিউট কনস্ট্রাকশন এর শুরুতে কি থাকে, শুরুতে থাকলে, তারপরে মধ্যে থাকলে, উভয় পাশে, এই যে ভোকেটিভ কেসের মতোই, উভয় পাশে এবং শেষে থাকলে তার পূর্বে কি বসে, কমা বসে। যেমন মিস্টার ইকবাল Mr. Iqbal, I think, is the best man. Is the best man in our village. Mr. Iqbal, I think, is the best man in our village. Number 5, একাধিক পেয়ার ওয়ার্ডস। পেয়ার ওয়ার্ডস বলতে আমরা জানি কি জোড়া শব্দ। একাধিক পেয়ার ওয়ার্ডস থাকলে প্রত্যেক জোড়ার পর, প্রত্যেক পেয়ার ওয়ার্ডের কি পর, আফটার এভরি পেয়ার ওয়ার্ডস উই ইউজ কমা। I again say, একাধিক পেয়ার ওয়ার্ডস থাকলে প্রত্যেক পেয়ার ওয়ার্ডস এর পর কি বসে, কমা বসে। যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এমন যদি তোমরা দেখো সেন্টেন্সে জোড়া জোড়া অর্থাৎ পেয়ার ওয়ার্ডস থাকে, তবে প্রত্যেকটার পরে আমরা কি বসাবো, কমা বসাবো। নাম্বার 6, আমরা ন্যারেশন পড়েছি আগের ক্লাসে, দেখেছো তোমরা। ডিরেক্ট স্পিচে রিপিটিং ভার্বের পরে কি বসে, কমা বসে। ডিরেক্ট স্পিচে রিপিটিং ভার্বের পরে কমা বসে। I am writing an example. He said to me, I am ill. Repeating verb. Notice the board and follow the sentence. He said to me. Repeating verb. এই যে আমরা বলেছি রিপিটিং ভার্বের পরে কি বসে, কমা বসে। We use comma after repeating verb. নাম্বার 7, একই শব্দের পুনরাবৃত্তি হলে বা পুনরাবৃত্তি ঘটলে শব্দগুলোর প্রথমটির পর কমা বসে। শব্দগুলোর প্রথমটির পর কমা বসে। একই শব্দের পুনরাবৃত্তি ঘটলে কি হলে, যদি একই শব্দের পুনরাবৃত্তি ঘটে তবে শব্দগুলোর প্রথমটির পর কি বসে, কমা বসে। ইউ আর কোয়াইট ক্যাপাবল অফ ডুইং দিস ওয়ার্ক। You are quite
capable of doing this work. একই শব্দের দেখো পুনরাবৃত্তি ঘটেছে, সেজন্য পুনরাবৃত্তি ঘটলে প্রথমটির পর আমরা কি ইউজ করেছি? কমা। একই শব্দের পুনরাবৃত্তি ঘটলে সেন্টেন্সে প্রথমটির পরে কি বসে? কমা। ওকে, নেক্সট। অ্যাডভার্ব ক্লজ কোন সেন্টেন্সের প্রথমে থাকলে তারপর কি বসে? কমা বসে। অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ক্লজ কোন সেন্টেন্সের প্রথমে থাকলে, অ্যাডভার্ব ক্লজ যদি কোন সেন্টেন্সের প্রথমে থাকে, প্রথম থাকলে কি ব্যবহার করব আমরা? কমা। থাকলে তারপর কমা বসে। If she comes, I will go. If she comes, I will go. Adverb clause, অ্যাডভার্ব ক্লজের পর কি বসে? কমা বসে। Understand? Dear students, I hope you will understand some things. You will answer this. আমরা আজকে শুধু কয়টা পড়েছি? দুইটা। আমাদের আছে কয়টা? 11টা। আমি কয়টা দেখিয়েছিলাম বোর্ডে? 11টা। আজকে আমরা শুধু কয়টা জানলাম? দুটো। আর ইন্টারোগেশন, নোট অফ ইন্টারোগেশন আছে। আমরা জানি যখন কোনো প্রশ্ন করা হয়, নোট অফ ইন্টারোগেশন, নোট অফ ইন্টারোগেশনটা সহজ, এটা আমরা সবাই জানি। যখন কি করতে হয়? কাউকে কোনো প্রশ্ন করতে হয়। যখন কোনো প্রশ্ন করা হয় বা কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, তখন সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি? প্রশ্নবোধক চিহ্ন। কোনো কিছু জানতে যদি আমরা কাউকে কোনো প্রশ্ন করে থাকি, তবে ওই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি? নোট অফ ইন্টারোগেশন। What's your name? What's your name? তোমার নাম কি? We use note of interrogation at the end of sentence. আমরা জানি ইন্টারোগেশনে তেমন আর কোনো নিয়ম নেই, শুধু একটাই আছে। আমরা কোথায় ব্যবহার করে থাকি? প্রশ্ন করলে, যদি কাউকে কোনো কিছু জানার ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, তখন আমরা সেক্ষেত্রে কি ব্যবহার করে থাকি? নোট অফ ইন্টারোগেশন। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা তিনটাই করব, কারণ একটা গ্রামার ক্লাস আমরা জানি এবং তোমরাও জানো একদিনে সম্পূর্ণ হয় না। কমপক্ষে 2 থেকে 3টা ক্লাস নিতে হয় একটা গ্রামার ক্লাস শেষ করলে। আমি কিন্তু ইচ্ছা করলে সবগুলা নিয়ম আজকে তোমাদেরকে বলে দিতে পারতাম, কিন্তু কি হবে না, আমাদের ব্রেনে সবগুলা একসাথে ক্যাচ করবে না। আমরা আস্তে আস্তে আগাবো, ঠিক আছে? তাহলে আজকে আমরা 11টা থেকে কয়টা করলাম? 3টা। আমি আশা করি তোমরা বাসায়
প্রত্যেকের বই আছে, তোমরা এখন বাসায় আসো, তোমরা প্রত্যেকে বইগুলো খুলে নিয়মগুলো আবার দেখবে, যেন পরবর্তীতে তোমাদের কোনো সমস্যা না হয়। আমরা পরবর্তী ক্লাসে বাকি যেগুলো আছে সে নিয়মগুলো আমরা আশা করি পড়ব। আগামী বুধবার 11টায়, সকাল 11টায় আবার আমার লাইভ ক্লাস আছে, আমি তোমাদের সামনে আবার উপস্থিত হব। পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, অর্থাৎ পাঞ্চুয়েশনের যে বাকি অংশটা আছে সেটা, এবং আমরা কোথায় ক্যাপিটাল লেটারের ব্যবহার করব সেই নিয়মগুলোও আমরা আশা করি শেষ করব আগামী ক্লাসে। ঠিক আছে, সে পর্যন্ত সবাই কি থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, অযথা বাহিরে বের হবে না। ঠিক আছে, সবাইকে আবারও নরসিংদী অনলাইন পাঠশালার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।